দেয়নি, 80 ভাগ লোককে ভোটটা দেয় না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ দক্ষিণ 24 পরগনা, জয়নগর লোকসভা, যাদবপুর লোকসভা কেন্দ্র সর্বমোট 4000 বিজেপির কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়ে কোথায় বিজেপির কার্যালয় বা কোথায় ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছে, এমনটাই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেখানে বিজেপির প্রতিরোধ করেছে সেখানে আক্রান্ত সংখ্যা বেড়েছে, দিদিমণির আদলের দুলাল হেরেছে, আর ফলতাও 2018 থেকে শুয়ে পড়েছে। সহ ডায়মন্ড হারবারে ইভিএম উপর সেলোটিপ দিয়ে আটকে রেখেছে, শুধু লালালের দুলালের বোতাম বাদে। পুলিশ বনাম বিজেপির কর্মীদের লড়াই হয়েছে। এখানে যারা আশ্রয় নিয়েছে তারা কি সর্বহারা? তাদের সংসার আছে, তারা কেন এই গরমে প্লাস্টিকের উপরে শোবে? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির নাম না করে চ্যাংড়াটার গুরুত্ব বেশি। এখানে সৌমেন মিত্র, শ্রমিক লাহিড়ী আর অন্য বিরোধী দল হক, তাদের কি যোগ্যতা ছিল না? কে বেশি যোগ্য? আগামী বুধবার আমি 4 লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করব, সেখানে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলব, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়গুলি নিয়ে ও রাজ্যের বিষয় নিয়ে নট স্বার্থ মামলা করেছি, আগামী সপ্তাহে তার শুনানি আছে। আমতলা থেকে বিশ্বজিতের রিপোর্ট, RGN নিউজ। একজনে ছেড়ে দেবো ভেবেছেন আপনি নাকি? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে। কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় অনুপস্থিত, এবং তিনি যখনই কোনো রকম এরকম অনুষ্ঠান হয় উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আমি অত্যন্ত খুশি ও না যায়। মোদির যে শুরুটা খুব ভালো হয়েছে, ওইটা গেলে শুরুটাতে একটু সুদ থেকে করা হচ্ছে। হ্যাঁ, মিডিয়া পড়েছে, সেটাই বলছি। এটা কি সত্য বা কি হয়েছে? একদম আমাদের অ্যাকচুয়ালি এটা নির্বাচনের ঘোষণার পর থেকে শুরু হয়েছে, এবং আমাদের কিছু ওরা দেওয়াল দখল থেকে শুরু করে, এবং সেই প্রথম যেটা শুরু হয়েছে দেওয়াল দখল থেকে শুরু করে ওরা কিছু আমাদের দেওয়াল দখল করে নেয়। সেই নিয়ে আমাদের প্রতিবাদ করতে গেলে আমাদের 4টে ছেলেকে রেপ কেস দেয়। পরবর্তীকালে আমরা ওটাকে পার্টির সহযোগিতায় আমরা তাদেরকে জামিন করে নিয়ে আসি, এবং আমরা দেওয়াল লিখেছি বলে আমাকে এবং আমার মণ্ডল প্রেসিডেন্টকে 4 ঘন্টা থানায় বড়বাবু ডেকে বসিয়ে রাখে। মানে নির্বাচনের আগে থেকে এগুলো শুরু হয়েছে, মানে কেন আমরা বিজেপির হয়ে দেওয়াল লেখা শুরু করেছি, প্রচার শুরু করেছি। এবং পরবর্তীকালে আমাদের মানে নির্বাচনের যখন থেকে মানে প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা প্রচুর মিটিং মিছিল করেছি। দিদিও আমাদের সাথে গেছিলো, দিদি আমাদের নেত্রী হিসেবে আমাদের প্রচুর মিটিং মিছিল ওখানে করেছি, এবং ওই অঞ্চলগুলোতে একটা সময় আমরা প্রচুর মানে লিডও নিতাম। মানে মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও আমাদের হিন্দু অঞ্চলে কিন্তু এইবারে ভোট দিতে দেয়নি, এবং আমরা এত কিছুর পরেও আমরা প্রায় 99% বুথে এজেন্ট বসিয়েছি। এটাই ওদের সবচেয়ে বেশি রাগ, এবং এজেন্ট বসিয়েছি, এবং আমরা কাউন্টিং এজেন্টেও সবাই ছিলাম। এবং তার জন্যই আমাদের কি হয়েছে, ওরা 4 তারিখে রাত থেকেই আমাদের বাড়িতে আক্রমণ, শুধু আমার বাড়ি নয়, আমার মণ্ডল প্রেসিডেন্টের বাড়ি, আমাদের GS বাপ্পাদিত্যর বাড়ি, মণ্ডল প্রেসিডেন্ট রাহুল দাসের বাড়ি, আমাদের কার্যকর্তা অভিষেক সাহার বাড়ি, আমার নিজের বাড়ি সুবীর বলে আমার নাম, আমার বাড়ি ওরা অ্যাটাক করে, ভাঙচুর করে, এবং কয়েকশো ছেলে মিলে। এবং সেখানে একটাই কথা বলে, অভিষেকের বিরুদ্ধে কেন তোরা পুরো প্রচার করেছিস, বড় নেতা হয়ে গেছিস, এখানে তৃণমূলের বিরুদ্ধে কোনো প্রচার করা চলবে না, যে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে তার হাত পা ভেঙে দেবো, গুলি করে দেবো, মার্ডার করে দেবো। সেক্ষেত্রে বাপ্পাদিত্য যে বলছেন, বাপ্পাদিত্য অভিযোগ করেছিল যে তার দোকানপাট ভাঙা হয়েছে বা সে ঘর ছাড়ে, এটা কতটা সত্য? এটা পুরোপুরি সত্য, এবং তার আপনি গেলে এখন নমুনাও পাবেন। ঘোষপাড়া মোড়ে 6 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, তার দোকান ভাঙচুর করেছে, আমাদের মণ্ডল প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের যে বললাম পাশে মণ্ডল প্রেসিডেন্টের বাড়ি শান্তিনগরে অভিষেক শাহ, তার বাড়ির কাঁচ এবং জানলা এবং দরজা ভেঙেছে। আমার নিজের লোহার গেট তারা সাবল এটে দিয়ে এসে ভাঙচুর করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, ইটফিট মেরেছে। আপনার নাম? আমার নাম সুবীর। বজবজ 5 নম্বর মণ্ডলের অন্তর্গত সাউথবালি গ্রামে বাস করি। তো ববিদা যখন থেকে প্রার্থী হয়েছে তখন থেকে আমি মোটামুটি যেভাবে কাজ করার দরকার, স্কিপ কর্নার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি ববিদার সঙ্গে কাজ করেছি। এবং পঞ্চায়েত ইলেকশনে আমি সমিতির প্রার্থী ছিলাম, তারপরে বুথ এজেন্ট আমি হই, এবং পোলিং আমি যে কাউন্টিং এজেন্টও গিয়েছিলাম। আমাকে পরিকল্পিতভাবে মানে আমার একটা জলের লাইন নিয়ে আনি আমার বাড়ির পাশের বাড়ির সঙ্গে তাকে, আমার যে গ্রামের সদস্য প্রণবেশ পাড়ি, ও পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে এবং মাথা আমার ফেটে যায়, তাতে 7টা স্টিচ হয়। তারপরে আমি FIR করি মোদাখালী থানায়, কিন্তু তখন আর আমার এই সময় ছিল না। FIRটা করেছিলাম, FIRটার ফলে সেখানে কিন্তু আমাকে অ্যাটেম্প টু মার্ডার যেভাবে মারা হয়েছিল, দিয়ে রড দিয়ে এবং পরিকল্পিতভাবে একদম মানে মাথায় মেরে মাথার সামনে থেকে পুরো রক্ত একদম রক্তাক্ত হয়ে গেলাম। সেই ছবি আপনাকে দিতে পারি আমি। তার সঙ্গে সঙ্গে
আমাকে পরবর্তী সময়ে আমি যখন জানতে পারছি এই ভোটের ফল ঘোষণার পরে আমাকে রেপ কেস দেওয়া হয়েছে এবং আমাকে থানা তুলতে আসে। তো সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে এসে আমি এই ববিদার এখানে আশ্রয় নিই। এখন আমি রেপ কেস হিসাবে আমি বাইরে রয়েছি। আমাকে এই হচ্ছে আমার আর এই কেসের হচ্ছে এই কেসগুলো দিয়েছে। দেখুন এখানে লেখা আছে 341, 188, 354B, 323, 325, 307, 376, 506, 341BC এইসব কেসগুলো আমাকে পুরো রেপ কেস হিসাবে আমাকে দেওয়া হয়। সেক্ষেত্রে শুভেন্দুদা আজকে কী আশ্বাস দিলেন? শুভেন্দুদা বলেছেন যে এটা যে কেসগুলো হয়েছে তোমরা নথিভুক্ত করো, আমরা দেখে নেব আমাদের থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা যেভাবে আপনাদেরকে বাঁচানো যায় আমরা বাঁচাবো। কতটা আতঙ্কে দিন কাটাচ্ছে এই মুহূর্তে তো আমার ফ্যামিলি বাড়িতে আমার মিসেস আছে, আমার মা আছেন, একটা আমার বাচ্চা আছে, মাকেও থ্রেট দিয়ে যাচ্ছে যে বিজেপি করিস তোর বিজেপি পুরো পরিবারটাকে পুরো আমি এবং আমার একটা 70 বছরের বৃদ্ধ কাকা আছে তার নামেও রেপ কেস দিচ্ছে। আপনার ঠিকানা বাড়ির নাম? সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের অধীনে, ঠিক আছে, বজবজ 5 নম্বর মণ্ডল, নোদাখালী থানার অন্তর্গত। নাম হচ্ছে রণজিৎ মালিক, ডাকনাম গোপাল। আমি কিছু বলতে চাই, আমার বক্তব্য আছে। 300-র বেশি আসন নিয়ে গতকাল তৈরি হয়েছে। আজকে এই যে কথা বলার সুযোগটা পাচ্ছি, যদি মোদিজি প্রধানমন্ত্রী না হতেন বা জনগণ না করতেন, আমার মনে হয় এইটুকু অধিকার বা আমি যে গাড়ি নিয়ে আপনাদের কাজ অবধি এলাম এইটুকু সুযোগও হয়তো পেতাম না। মাঝ রাস্তায় হয়তো ভেঙে চুরে আমাকেও রেখে দিত, এখানে ঢুকে হয়তো আপনাদের তুলে নিত। আর যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে পুলিশ, তাদের আইনি সহায়তা পার্টির পক্ষ থেকে একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা দেব। এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি তার নিজের বাড়ি, পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড়, মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন। আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার, আমি এখন সাংবাদিক বন্ধুকে ডাকি, আমি এখানে আসছি সূচনাও দিই, আমি বাড়ি ঘুরে গেছিলাম, কোনো সাংবাদিক ছিল না। অতএব আমি এসব প্রচার করি না, আমার প্রয়োজন হয় না। আমি নিষ্ঠার সঙ্গে 200-র উপরও কাজ করেছি, এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো। যারা মাথা নিচু করতে চান না, অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না, যারা জরিমানা দিতে অসমর্থ, যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও, তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে। আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব। আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে। এখন আপনারা যেভাবে আক্রান্ত, এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করার হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীকে ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল ওদের, একটা অফিসিয়াল 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে
বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া, এই একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইন এর একটা শেষ দেখে ছাড়তে হয়, সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবো। আজকে বলছি 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনায় 1,000 বাড়ি ভেঙেছে, প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত। অন্তত 300 ইনজোর্ড আছে। কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। শুভেন্দু বাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসার ব্যবস্থা নেবে, তারপরেও এই যে সন্ত্রাস চলছে, যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দলনেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয় 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি, এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো, আমি তো থেমে যাবো চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, কেমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে, তাল জল খেয়া দয়ে তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে, 4 দিন। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা, আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবার, হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেননি, কোনো লোক ভোট দিতে পারেন। আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস, অর্থাৎ 12টা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে, আপনাদের এজেন্ট বার করে, এর বিরুদ্ধে না, এর শেষ আছে তো, কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।